হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথা খবর, সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দুপুরের আমরা রান্না বান্না ওই তো গ্যারে ছোট মাছ হাত দিয়া মাখাইয়া রান্না। কোনো বাগার দিতাম না। তো ছোট মাছ হাত দিয়ে মাখাইয়া রান্না কিন্তু খাইতে যে ভালো লাগে, আর বাগার দিলে কিন্তু বাগারের টেস্ট মিলে। আর হাত দিয়ে মাখাইয়া রান্না কিন্তু বাগারটাকে আরো বেশি মজা লাগে। দেখতে পারে এখানে আমি 5 মিনিট মাছ তখন বাড়াটিকে ক্লিন করে ডেগো নিছি। তখন ডেগো দিয়া মাছ দিয়া দিলাইছি পরিমাণ মতো পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে বাড়াটিকে মাখাইয়া তার মাঝে আমি একটা টমেটো দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি। আর জাল যে লাগানো লাগানো দিবা, তো আমরা বেশি জাল খাই না, তো ওটার লাগে মরিচ কম দিচ্ছি। আর দেখো কত সুন্দর কালার আছে ওখানে। আর ওখান বই দিছি ডালো দেখো কম ডালো বই আমার মাছটা প্রায় হয়ে গেছেও। আর কোনো লাড়াচাড়া আমি দিছি না, ফার্স্ট লাইরা দিলাম। আর একটু জল হইলে আমার রান্না শেষ কমপ্লিট। তো দেখো কত সুন্দর কালার আইছে আমার মাছে, আর খাইতে কিন্তু যে মজা হয়েছে। তো দেখতে পারা। আর এখানে আমি বেগুন বাজার লাগে, আমি কেন প্রথমে বড় বেগুন তাল বেগুন আমরা যেটা রাখি তাল বেগুন আর কি। তো বেগুন নিচ্ছি। তো বেগুনটা আমি নুন হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মাখাইয়া নিলাম। তো মাখানি গেলে কেন আমি দিয়েছি 1 চামচ সরিষার তেল। যা দিলে এখন ভালো লাগে, কারণ চলাখানো ভালো লাগে, সরিষার ফ্লেভার আমাদের ভালো লাগে। তো দেখতে পারে এখানে তেল দিয়ে মাখাইয়া এখন ম্যাগনেট করে রাখি দিয়েছি। তো এখন তাওয়াত বই দিয়েছি, তাওয়াটা উন্ডালো বইয়া দিলাইছি এর মধ্যে সয়াবিন তেল দিয়া তেলটা টানি গেলে এখানে আমি বেগুন দিলাইছি। তো হালু তৈরি ওলাখান বাজ্যা খাইতে ভালো লাগে, কমেন্ট করে কইবা। আমার তো অলওয়েজ ফেভারিট, আমার যদি প্রত্যেক দিন হন ওলাখান বেগুন বাজ্যা খাইতাম আমার পারম ভাত খাইতাম, আমার কোনো ব্যাখ্যা রাইতে নাই। তো দেখতে পারো কত সুন্দর আমি উল্টে পাল্টাইয়া বাইজা নিলাম। আর আমি কিন্তু আবার কড়া করে বাইজা লাল লাল হয়ে যায় আর কি। তো দেখো আমার লাল লাল করে বাজাবো 3টে হয়ে গেছে, তো এখন আর 2টা আছে, 5 পিস হয়েছে। রান্না মানে 3জন 5 পিস আমাদের হয়ে যাই। দেখো দ্বিতীয় পিস দিলাইছে এখানে। তো দিয়া উল্টে পাল্টে লামাই লাইছে, হয়ে গেছে আমার বেগুন ভাজা। তো আজকের মতো সব বাড়াটা সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।